Happy birthday to you. Happy birthday to you. May God bless you. May God bless you. হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিষ্টি বেতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি বেতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। আজকের দিনটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন। বলো তো কি? আজকে হচ্ছে 20th জুন। আজ থেকে ঠিক 3 বছর আগে 20th জুন 2022 তে শুরু হয়েছিল এই মিষ্টি বেতাস ওয়ার্ল্ডে টুকটুক করে পথ চলা তোমাদেরকে সাথে নিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি বেতাস ওয়ার্ল্ড, হ্যাপি birthday to you. May God bless you. May God bless you. May God bless you. May God bless you, Mr. Nevedita's world. তার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আজকে ভাবছি একটা অন্যরকম ভিডিও করব তোমাদের জন্য। তো সেরকমই একটা ভাবনা থেকে চলে এসেছি আজকের এই ভিডিওটা নিয়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম কিছু মনের ইচ্ছা বা মনের কথা শেয়ার করব। হয়তো বা তোমাদেরও মনে হতে পারে, বা আমারই থাকা মনের মধ্যে কিছু কোয়েশ্চেন, সেগুলো ইচ্ছে করলো তোমাদের সাথে একটু ভাগ করে নিই। সেই ভাবনা থেকেই শুরু করছি আজকের এই ভিডিও। সবার আগে হয়তো আমার নিজের মনেই প্রশ্নটা জাগে, 3 বছরটা আমি কিভাবে কাটালাম। 3টে বছর তো এত সহজ না, অনেকগুলো দিন। হ্যাঁ, দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। কি করে কাটলো সেটাই বুঝতে পারলাম না। ভালো লাগা, মন্দ লাগা, বিভিন্ন রকম ফিলিংস নিয়ে কাটিয়েছি এই 3টে বছর। বলতে গেলে 365 × 3, কিন্তু আমার কাছে অনেকটা সময়। আমার নিজের কাছে জানতে ইচ্ছে করে এই 3 বছরে কি পেলাম আর কি পেলাম না। তোমাদের ইচ্ছে করে জানতে? আমার কিন্তু ভীষণ ইচ্ছে করে যখন একা একা বসে থাকি তখন নিজের মনে এগুলো নিয়ে ভাবি। 3টে বছরে পেয়েছি প্রচুর ভালো বন্ধু, প্রচুর ভালো ভালো সম্পর্ক, বিভিন্ন রিলেশন, আর সব থেকে বেশি পেয়েছি তোমাদের মতন এক গুচ্ছ বন্ধুকে, যারা অটুট ভাবে তাদের ভালোবাসা প্রতিনিয়ত আমার কাছে ছড়িয়ে দিচ্ছ, আর যাদের হাত ধরেই আমি আজকে মিষ্টি নিবেদিতা হয়ে উঠতে পেরেছি নিবেদিতা ঘোষ থেকে। তবে হ্যাঁ, যাদের হাত ধরে এই মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ডের সূচনা হয়েছিল, সেরকম লিস্ট থেকে অনেক মানুষরা সময় কালে কালে হারিয়ে গেছে বা চলে গেছে, যেটাই বলো না কেন। তবে কিছু অটুট সম্পর্ক পেয়েছি, যারা আজও, সেদিনকেও ছিল, আজকেও আছে। সেই সম্পর্কগুলো কিন্তু আমার কাছে খুব দামি। হয়তো আজকে যদি সবাই এক জায়গায় হতে পারতাম বেশি ভালো লাগতো, কিন্তু এক জায়গায় না হয়েও মন্দ না। কেন, আমরা তো ভার্চুয়ালি বন্ধু হয়েছিলাম, ভার্চুয়ালি কিছু সম্পর্ক হয়তো কাছে এসেছি, কিছু সম্পর্ক হয়তো ভার্চুয়ালি আজও রয়ে গেছে। যারা চলে গেছে, সত্যি বলবো, মনে পড়ে না তাদের কথা। আজকে কথাটা উঠলো বলে চেষ্টা করলাম একটু ভাবার। ঠিক আছে, সবাই সবার জায়গায় ঠিক আছে, তবে হ্যাঁ, প্রচুর ভালো ভালো বন্ধুর সন্ধান দিয়ে গেছে। আরেকটা ইচ্ছে করে জানতে, যেটা হতে চেয়েছিলাম বা যতদূর যেতে চেয়েছিলাম, আজও কি আমার ইচ্ছেগুলো পূরণ হলো? সত্যি কথা বলতে গেলে এখনো বহু বহু ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে, বেশিরভাগটাই অপূর্ণ রয়ে গেছে। কখনো কখনো মনে হয় হাল ছেড়ে দিই, ধুর, আর হবে না, কিছু করে কি হবে। কিন্তু ওই যে মনে হয় হাল ছেড়ে দিলে তো চলবে না। ভালো লাগা, ভালোবাসার মুহূর্তগুলোকে এখানেই যে খুঁজে পাই, নিজের অস্তিত্বটা বলো, নিজের অনুভূতিগুলো বলো, সবটাই যেন এখানে আমি শেয়ার করতে পারি, মন খুলে কথা বলতে পারি। নিজের কথা বলার জায়গাটাই বোধহয় এই প্ল্যাটফর্মটা আমাকে দিয়েছিল। তাই ভালো লাগা, ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে ছেড়ে যেতে মন চায় না। তবে হ্যাঁ, খুব মিস করব আমার ছোট্ট মাম্মাটাকে। মিস করিও প্রতিদিন প্রতিনিয়ত। নিজের পুরোনো ভিডিওগুলো দেখলে তখন ভীষণ মনটা কেঁদে ওঠে, ভীষণ
মন চায় আবার সেই দিনগুলোতে ফিরে যেতে। জানি সেটা সবসময় সম্ভব নয়। সবসময় কেন এমন কিছু হারিয়ে যায় যেটা সত্যিই আর সম্ভব নয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। যেটা আছে সেটাকে নিয়েই চলতে হবে। সেটাকে আঁকড়েই বাঁচতে হবে। জানি একা একা ভিডিও করাটা বড্ড বেশি কঠিন। কেননা খুব একটা সবাই মিলে ভিডিও করে ওঠা হয় না। সেই একার রাস্তায় একা একা ভাবেই চলতে হয়। মাঝে মাঝে একা লাগে, বোর হই। খুব মনে হয় যেন সবাই মিলে যদি করতে পারতাম তাহলে বোধহয় আরো বেশি ভালো হতো। কিন্তু কি করব, সবার তো সবকিছু সম্ভব হয় না। তো তখন একা একাই চলতে হয়, একা একাই এগোতে হয়। এগোই বা না এগোই, চেষ্টা করতে ক্ষতি কি? সেইটা ভাবনা থেকেই থেমে যেতে ইচ্ছে করে না, একটু একটু করে যেতে ভালো লাগে। তোমরা কি কিছু সাজেশন দিতে চাও আমার মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ডকে? যদি তোমাদের কোনো ইচ্ছে থাকে, তোমাদের কোনো ভালো লাগা থাকে যে এই টাইপের ব্লগ আমরা দেখতে চাই, বা এই টাইপের ভিডিও আমরা দেখতে চাই, বা এই টাইপের ভিডিওগুলো তুমি আবার করো, তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। কেননা এক এক সময় এমনও হয়, কি করব কি করব না, একা যেহেতু, একাটাই সবটাই নিজেকে চিন্তা করে করতে হয়। তো কখনো কখনো খেই হারিয়ে ফেলি। তখন আবার একটু থমকে দাঁড়িয়ে যাই, আবার ভাবি থমকে দাঁড়ালে তো হবে না, আমার বন্ধুরা অপেক্ষা করছে তো আমার জন্য। তো তখনই আবার ক্যামেরাটা হাতে তুলে নিই এবং হুট করে ভিডিও শুট করি, আবার তখন চলতে শুরু করি। মনে হতে পারে আজকে তো 3 বছরে সেলিব্রেশন করা উচিত, একটা কেক কাটিং, না হলে একটুখানি কোথাও আউটডোর শুট কিছু তো করা উচিত। একা একা ইচ্ছে করে না। আর সত্যি কথা বলতে, সকালবেলা আজকে আমার ফেসবুকে নোটিফিকেশন আসতো যখন, তখন খেয়াল পড়লো যে আজকে 20শে জুন, আজকে আমার চ্যানেলের 3 বছর। সত্যি কথা বলতে আমার নিজেরও মনে ছিল না। থাকলে হয়তো দু একটা বন্ধু নিয়ে হোক, বা সত্যি কথা বলতে একা পথ চলাতে সাথী বা কাকে নিই। যদি তোমরা কখনো মিট আপ করতে চাও, নিশ্চয়ই মিট আপ করবো। সেদিন নয় এই অনুষ্ঠানে বা এই সেলিব্রেশনটা তোলা থাকলো, সেদিন করব। হতে পারে সেটা আজ থেকে আরো 2 বছর বাদে, কি আরো 1 বছর বাদে, তোমাদের যখন ইচ্ছে হবে। তবে একটা কথাই বলবো বন্ধু, সাথ দিও, পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের না থাকলে আজকে এইটুকু আসতে পারতাম না। আগে কতটা কি কথা বলতে পারতাম, কি পারি জানি না। চেষ্টা করি এখনো, মাঝে মাঝে থমকে যাই, ভালো লাগানোর চেষ্টা করি। মনের কথা বলতে গেলে অনেক কথা আছে, কথার পাতা শেষ হবে না। এতটাই কথার পাতা, কোথায় শুরু করব কোথায় শেষ করব নিজেই বুঝতে পারি না। তাই এই ভিডিওটাকে আজ আর বাড়াচ্ছি না, এইটুকুই থাক। তোমাদের যদি আরো কিছু জানার থাকে, বলার থাকে, কমেন্টে বলো। অন্য ভিডিওতে নিশ্চয়ই তার উত্তর দেবো। আজকে এই অবধি। আবার দেখা হবে তোমাদের সাথে, তোমাদের মিষ্টি নিবেদিতা, তোমাদেরই চ্যানেল মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ডে অন্য ভিডিওতে। চলে আসো। আজকে এই অবধি। টাটা বন্ধুরা।